হরে কৃষ্ণা। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই? ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রীমদ্ ठीक है। ভাগবতম ক্লাসে। সাপ্তাহিক ভাবে করার ठीक চেষ্টা है। করি। আমরা প্রথম স্কন্ধে আছি, 14 নম্বর অধ্যায়ে। আজকে আমরা 10 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। আজকে মঙ্গলাচরণ করবে মন্দিরা মাতাজি। মাতাজি, আপনি শুরু করুন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীগণ বল্লভ গিরিবরধারী, গোপীগণ বল্লভ গিরিবরধারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, যশোদরন্দন ব্রজ জনরঞ্জন, যশোদরন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনসারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমর্গন্তি মেরন্দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুষ্মি লিতং জ্ঞান তস্मै গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্তকাঞ্চ গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুত দেবী তং প্রণমামি হরিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীমদ্ গদাধর শিব সাধু গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। মাতাজি, আমি পরম্পরার মঙ্গলাচরণটা করছি। আমাদের এটা দরকার করা। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপঃ কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শৃण्वन्तं स कथा कृष्णा पुण्यश्रवणकीर्तन हृदान्तस्थो हि अभद्राणि विधुनोति सुरस्ततां। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम की जय, श्री प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। তো ঠিক আছে, আমরা শুরু করি ক্লাসটা। প্রথমে আমরা গত ক্লাসের প্রশ্ন দিয়ে শুরু করব। আম, প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা ছিল 9 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ ভগবানের কোন কোন কৃপার কথা উল্লেখ করেছেন? 9 নম্বর শ্লোকে কি কি কৃপার কথা উল্লেখ করেছেন?
হরে কৃষ্ণ মাতাজি। 9 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ যে জড়জাগতিক যে সমৃদ্ধি লাভ, স্ত্রী ভালো পুত্র সন্তানাদি, আহ যে জড়জাগতিক সমৃদ্ধি লাভ করেছেন তার অহেতুকী কৃপার ফলে, ভগবানের অহেতুকী কৃপার ফলে লাভ করেছেন। হুম। মানে আমাদের সাংসারিক জীবনে যেটা যে হুম, যা হুম। যা পাওয়া যায়, হ্যাঁ, এমনকি তিনি বাহ। যে উচ্চতর গ্রহলোকে, উচ্চতর গ্রহলোকে অবস্থান, উচ্চতর গ্রহলোক পূর্ণ মানে, কর্মের ফলে, হ্যাঁ, হ্যাঁ, উচ্চতর গ্রহলোকে অবস্থান। উচ্চতর গ্রহলোক মানে কোনটা বুঝিয়েছে? কোন গ্রহলোক? স্বর্গ। স্বর্গ, হ্যাঁ, অনেকে বলে না হুম, এরকম। তো সেগুলো যাই, যা মানে ওনার ব্যাখ্যা ছিল, যাই আমরা অর্জন করেছি এই জড়জগতে, সবকিছুই সম্ভব হয়েছে কিসের জন্য? ভগবানের ভগবানের কৃপায়। ভগবানের কৃপাতে। আচ্ছা, তো এখন এই যে সাফল্য, মানব জীবনের সাফল্য যেটা আমরা ব্যাখ্যা করেছিলাম, তো সাফল্যের জন্য দুটো জিনিসের প্রয়োজন। কি, কোন কোন জিনিসের প্রয়োজন? হরে কৃষ্ণ মাতাজি, গুরু কৃষ্ণের কৃপা আর নিজের চেষ্টা। হ্যাঁ, কৃষ্ণের কৃপা, নিজের শুধুমাত্র কৃষ্ণের কৃপার উপর বসে থাকলে হবে না, রাইট? হাত পা গুটিয়ে, সেটা কিন্তু কৃষ্ণ বলেনি, রাইট? চেষ্টা থাকতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে, এবং তার উপর শুধুমাত্র নিজের চেষ্টাতে হলে হবে না যে আমি চেষ্টা করছি আমি পাবো, হ্যাঁ, রাইট? আমার এই সম্বন্ধে আমি যখন জাপানে ছিলাম, তখন আমি কৃষ্ণ কনসিয়াসনেসে আমি প্র্যাকটিসে আসিনি। তবে যখন আমি যেতাম অন্য বাড়িতে, তার মধ্যে এক দাদা একবার বলেছিল একটা ফ্যামিলিতে যে লক্ষ্মী দেবীর পূজা করা হয় না, তো লক্ষ্মী দেবীর পূজা করা হলে উনি বলছিল যে লক্ষ্মী দেবী তো বসেই থাকে, কাজ তো করি আমরা, কাজ রোজগার করে আমরা নিয়ে আসি, তো ডিএটি পূজা করে লাভটা কি? তো যাই হোক, হয়তো তিনি মজা করে বলেছেন, কিন্তু ব্যাখ্যাটা এরকমই, রাইট? যে মনে হয় নিজের চেষ্টা করে, হার্ড ওয়ার্ক করে সবকিছু আমরা অর্জন করছি, কিন্তু আমাদের যে কৃপা করে কৃষ্ণ দিচ্ছে এইটা অনেকে বুঝতে পারে না। তো এই জন্য আমাদের জীবনে যত রকম সাফল্য হয়েছে, যত রকম সাফল্য পেয়েছি, পাবো, যত মানে যাই হোক, দুটা জিনিস দরকার। এটা হচ্ছে নিজের চেষ্টা এবং কৃষ্ণ কৃপা। কৃপা। হ্যাঁ, কৃষ্ণের কৃপা। তারপর 3 নম্বর শ্লোকটা, প্রশ্নটা ছিল, ভগবান তার কোন লীলার দ্বারা, এই যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস দরকার, কোন লীলার দ্বারা সেটা বুঝিয়েছেন? দামোদর লীলার জন্য। হ্যাঁ, দামোদর লীলা। দামোদর লীলাতে কোন ভক্তের মাধ্যম দিয়ে বুঝিয়েছে? মা যশোদা রয়েছে হ্যাঁ, মা কৃষ্ণ। যশোদা। মা যশোদা সেখানে কি অনেক পরিশ্রান্ত হয়ে ভগবানকে বাধার চেষ্টা করছিল, এবং শেষমেশ কি করলো? ভগবান কৃপা কিভাবে দেখালো? কৃপা কিভাবে দেখালো? ওই যে 2 আঙ্গুল, না, 2 আঙ্গুল কিন্তু মানে কৃষ্ণ পূরণ করতে কৃপা, পারছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কৃষ্ণ কৃপাটা কিভাবে দেখালো বলেন? কৃপা। কৃষ্ণ তো কৃপা দেখালো, রাইট? কৃষ্ণ সেই লীলাতে বুঝিয়েছে যে তোমার চেষ্টা এবং আমার কৃপা, রাইট? এখন চেষ্টা কৃপা হচ্ছে করে কি? 2 আঙ্গুল পূরণ করে দিল, ওইটাই হচ্ছে কৃষ্ণের কৃপা। কৃষ্ণ কৃপা। কৃষ্ণ কৃপা কি দেখালো শালক্য মাতাজি? কিভাবে দেখালো কৃষ্ণ কৃপা? কৃষ্ণ নিজে, কৃষ্ণ নিজেই বন্ধনে নিজেই ধরা নিজেই ধরা ধরা দিল, দিল। হ্যাঁ, দিল। নিজেই বন্ধনে হ্যাঁ, ধরা দিল। সেটাই হলো কৃষ্ণের কৃপা। হুম। আচ্ছা, একজন ভক্তের মধ্যে কোন ধরনের বৈরাগ্য লক্ষ্য করা যায়? বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে কোনো কিছুর বৈরাগ্য প্রতি, যে জাগতিক জাগতিক বস্তুর সাথে সংযুক্ত থাকেও ভগবান কেন্দ্রিক থাকবে মন। হ্যাঁ সেটা তো সেটা কি নেক্সট স্টেপ, কিন্তু শুধু বৈরাগ্য যদি আমরা বলি, বৈরাগ্য মানে কি? বিষয়ে অনাসক্তি। বিষয়ে অনাসক্তি, হ্যাঁ, বিষয়ের প্রতি অনাসক্তি। অনাসক্ত হ্যাঁ। যেটা, হ্যাঁ। তো এখন ভক্তরাও বৈরাগ্য প্র্যাকটিস করে, কিন্তু ভক্তদের বৈরাগ্যের নাম কি? যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য। বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য মানে কি? যুক্ত বৈরাগ্য মানে জড়জাগতিক থাকবে কিন্তু ভগবান কেন্দ্রিক থাকবে মন। মানে আমাদের সবকিছুর মধ্যে বিষয়টাকে থাকবো, ভগবানের সেবায় নিয়োজিত করব, যে হ্যাঁ, বিষয়টা। হ্যাঁ। হ্যাঁ। তার কাছে সোনা যেমন দামি, লোহাও একই রকম তার কাছে মনে হবে,
কারণ তিনি সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত নিয়োজিত করেন। নিয়োজিত এই জন্য সে সবকিছুর সাথে যুক্ত, কিন্তু যুক্ত থেকেও মুক্ত, রাইট? কারণ তিনি সেই যুক্ত থেকে কার সাথে যুক্ত থাকছেন? ভগবান শ্রীকৃষ্ণের ভগবান সাথে। শ্রীকৃষ্ণ। ভগবান সবকিছু শ্রীকৃষ্ণ সে ওইখানে রিলেট করছে, এজন্য ভক্তরা সেটা প্র্যাকটিস করে, রাইট? যুক্ত বৈরাগ্য। তো এখানে যুক্ত বৈরাগ্য কে দেখাচ্ছে এই চ্যাপ্টারে? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির যুধিষ্ঠির মহারাজ। মহারাজ। হ্যাঁ। আচ্ছা, ভগবদ গীতার 11 নম্বর অধ্যায় 33 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। সব্যসাচী কে এখানে? অর্জুন। অর্জুন। এখন অর্জুনকে কি বলছে? তুমি নিমিত্ত মাত্র হও। মাত্র হুম। মানে আমি কি কথা? সকলকে মারিয়া রাখিয়েছি, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। হ্যাঁ, ওইটা তো মানে টু দা পয়েন্টে বলছে যে হুম। আমি সকলকে মেরে রেখেছি, তুমি শুধু নিমিত্ত। মানে এর থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের ভগবানই সবকিছু পরিচালনা করে, শুধু আমাদের আমরা জীবনে লক্ষ্য। যা কিছু ঘটছে, যা কিছু আমরা এগুলো আজকে আরো ডিটেল পড়বো, সবকিছুই নির্ধারিত হয়ে আছে, হ্যাঁ, right? এবং ভগবানের পরিচালনায় সেগুলো হচ্ছে, আমরা শুধুমাত্র কি? উপলক্ষ। নিমিত্ত উপলক্ষ, উপলক্ষ। ভগবানের ইনস্ট্রুমেন্ট। এই যে আমরা ভাগবতম ক্লাসে জয়েন করার চেষ্টা করছি, রাইট? আমরা চেষ্টা করে বসছি, কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে কে? ভগবান। ভগবান। ভগবান ভগবানের কৃপা ছাড়া, ভগবানের মানে অবজার্ভ, মানে কি বলে, অনুমোদন ছাড়া কোনো কিছু কোনো কিছু সম্ভব না। সম্ভব নয়। যেটা আমরা প্রায় এক্সাম্পলটাতে পাই যে ভগবানের অনুমোদন ছাড়া গাছের একটা পাতাও নড়ে নড়ে না। না। হ্যাঁ, তো সবকিছু ভগবানের অনুমোদিত, আমরা শুধুমাত্র কি? উপলক্ষ। নিমিত্ত মাত্র, নিমিত্ত হুম। মাত্র। তো ঠিক আছে, আমরা 10 নম্বর শ্লোক থেকে পড়বো। শেয়ার করছি। দেখা যাচ্ছে? একটু বড় করতে হবে। হুম। এখন যুধিষ্ঠির দেখা মহারাজ যাচ্ছে বলছিল, মাতাজি। হুম, হ্যাঁ, দেখা যাচ্ছে। পশ্যত পাত্তানর ব্যগ্র দিব্যান ভৌমান সদৈহিকান দারুণানুশংসত দুরাধ্বয়ং ন বুদ্ধিমোহনম। পশ্যত পাত্তানর ব্যগ্র দিব্যান ভৌমান সদৈহিকান দারুণাং সংসত দুরাধ্বয়ং ন বুদ্ধিমোহনম। পশ্যত পাত্তানর ব্যগ্র দিব্যান ভৌমান সদৈহিকান দারুণাং সংশতঃ দুরাত ভয়ং ন বুদ্ধিমোহনম। পড়ুন মাতাজি, রত্নগর্ভা মাতাজি পড়ুন। পড়বো মাতাজি? হ্যাঁ, পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক 10। পশ্যৎপাতান্নর্ব্যগ্রদিব্যান ভৌমান সদৈহিকান দারুণা সংশত হদুরাভয়ং ন বুদ্ধিমোহনম। পশ্য দেখো, উৎপাতান অমঙ্গল সমূহ, নর ব্যগ্র হে ব্যগ্রবৎ শক্তি সম্পন্ন মানুষ, দিব্যান গগন মণ্ডলের ঘটনাবলী অথবা নক্ষত্রের দ্বারা প্রভাবিত ঘটনাবলী, ভৌমান পৃথিবীর ঘটনাবলী, স্বদৈহিকান হে দেহ এবং মনের ঘটনাবলী, দারুণাম ভয়ঙ্কর বিপজ্জনক, সংশত ইঙ্গিত করছে অদূরাত অদূর ভবিষ্যতে, ভয়ম বিপদ ন আমাদের, বুদ্ধি বুদ্ধি, মোহনম ভ্রান্তিকর। অনুবাদ: দেখো দেখো হে নরব্যাঘ্র, গ্রহ নক্ষত্রাদির প্রভাবজনিত আদি দৈবিক জাগতিক প্রতিক্রিয়া সম্ভূত আদি ভৌতিক এবং দৈহিক যন্ত্রণাদি থেকে উদ্ভূত আধ্যাত্মিক কত রকমের ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে, যা আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে অদূর ভবিষ্যতের বিপদাশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। হরে কৃষ্ণ।
ধন্যবাদ মাতাজি। শিল প্রভুপাদের তাৎপর্য করছে। শিল প্রভুপাদ কি জয়। সভ্যতার সভ্যতার জড়জাগতিক উন্নতি মানে হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক প্রভাবজনিত ত্রিতাপ দুঃখেরই প্রগতি। গ্রহ নক্ষত্রাদির আদি দৈবিক প্রভাবজনিত বহু প্রকার দুঃখ দুর্দশা রয়েছে, যেমন অত্যধিক তাপ, শীত, অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি এবং তার পরিণামে দুর্ভিক্ষ, রোগ ব্যাধি এবং মহামারী। তার চরম পরিণামে দেহ ও মনের বিষম যন্ত্রণা মানুষ ভোগ করে। মানুষের জড় বিজ্ঞানের প্রগতি এই ত্রিতাপ দুঃখ দূরীভূত করার ব্যাপারে কিছুই করতে পারে না। এগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশে মায়ার প্রভাবে জীবের দণ্ডভোগ। তাই ভগবত ভক্তির প্রভাবে নিরন্তর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলেই কেবল আমরা এই সমস্ত দুঃখ দুর্দশার হাত থেকে মুক্ত হয়ে নির্বিঘ্নে আমাদের মানবিক কর্তব্য কর্ম সম্পাদন করতে পারি। অসুরেরা অবশ্য ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, তাই ভগবানকে অস্বীকার করে তারা ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে নিজেরাই নানা রকম পরিকল্পনা করে এবং প্রতি পদক্ষেপে তারা অকৃতকার্য হয়। ভগবদ গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ত্রিগুণময়ী জড়া প্রকৃতির প্রভাব অতিক্রম করা অসম্ভব। কেবল ভক্তিভাবের মাধ্যমে ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হওয়ার দ্বারা সেই প্রভাব থেকে সহজেই মুক্ত হওয়া যায়। তাহলে এখানে কি বলছে ভগবান, যে যুধিষ্ঠির মহারাজ কি বলছে, যে পাঁচশ পাঁচশতা পাত পাঁচশত পাতা নরা ব্যাঘ্র। এখানে নরব্যাঘ্রকে, নরব্যাঘ্র কাকে ডাকছে? ভীমকে। ভীমকে সে বলছে, হে বাঘের মতো শক্তি সম্পন্ন ভীম, দেখো দিব্যান বাহুমান সাধাইকান আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক ক্লেশগুলো ভয়ঙ্কর রূপে উপস্থিত হয়ে আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে অদূর ভবিষ্যতের বিপদাশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, যে 3 ধরনের ক্লেশের কথা বলা হয়েছে, এরা উপস্থিত হয়ে আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলছে এবং আচ্ছন্ন করে ভয়ঙ্কর বিপদাশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। যুধিষ্ঠির মহারাজ তার ছোট ভাই ভীমকে তার এত অমঙ্গল সূচক, চারিদিকে এত অমঙ্গল সূচক লক্ষণ দেখতে পাচ্ছে, তাতে করে তিনি মনে করছেন যে নিশ্চয়ই কিছু ঘটেছে। তো এখানে 3 ধরনের ক্লেশের কথা বলা হয়েছে, যেগুলা জড়জগতে সবসময় বিদ্যমান, আর এগুলো আরো ভয়ঙ্কর রূপে উপস্থিত হয়েছে, প্রকাশিত হয়েছে কেন? ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে। তো এই ধরনের ক্লেশের কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে। এদেরকে কি বলা হয়? তাপত্রয়া। ত্রয় মানে কি? 3, রাইট? 3, তার মানে এটা হচ্ছে ত্রিতাপ দুঃখ। ত্রিতাপ দুঃখ, তো ত্রিতাপ দুঃখ কি কি? আধ্যাত্মিক ক্লেশ। আধ্যাত্মিক ক্লেশ মানে কি? আধ্যাত্মিক মানে কি? নিজের মন থেকে, মন এবং দেহ থেকে অদ্ভুত দুঃখ, রাইট? আধ্যাত্মিক। আর আদি ভৌতিক মানে কি? অন্য কোনো জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ। এবং আদি দৈবিক প্রকৃতির দ্বারা সৃষ্ট, প্রকৃতির দ্বারা সৃষ্ট যে দুঃখ, যেমন ঝড় বৃষ্টি, সাইক্লোন, এগুলো হয় না, বন্যা, হ্যাঁ, প্রকৃতি। তো এইরকম মানুষের, আমাদের জড়জাগতিক জীবনে যত দুঃখই থাকুক, এই ত্রিতাপ দুঃখের মধ্যেই পড়ে, রাইট? তো এই যে দুঃখগুলো আমরা কখন অনুভব করতে পারি? এই দুঃখগুলো আমরা কখন অনুভব করতে পারি? যখন আমরা সুখ হারিয়ে ফেলি, রাইট? যখন সুখ থাকে না, তখন এই দুঃখগুলোকে আমরা কি করতে পারি? অনুভব করতে পারি। হ্যাঁ, এবং এই সুখগুলো কি? এই সুখগুলো হচ্ছে কি? মায়াময়। এই সুখগুলো হচ্ছে মায়াময়। সাময়িক সুখের দ্বারা ভ্রমিত হয়ে আমরা কিছুটা সময়ের জন্য ভেসে যাই আনন্দের সাগরে, রাইট? কিন্তু যখন তা না পাই, তখনই মনে হয় যে আমরা দুঃখের মধ্যে আছি। ঠিক আছে? তো
সেটি আছে, বলছে যে আমাদের অজ্ঞানতার কারণে আমরা বুঝতে পারি না যে আসলে কৃষ্ণ ভাবনামৃত ছাড়া আমাদের অস্তিত্বটাই বৃথা। দুঃখে। হ্যাঁ, কৃষ্ণ ভাবনামৃত ছাড়া আমরা মনে করি যে এই জড়জগৎ হলো ভোগের স্থান, একটাই তো জীবন, রাইট? অনেকে বলে না, একটাই তো জীবন, আনন্দ করে নাও, ভোগ করে নাও, রাইট? তো এই যে আনন্দ উপভোগ করার জন্য আমরা নানা রকমের পরিকল্পনা করছি, ভোগ লাভের চিন্তা ভাবনা, এবং সেই পরিকল্পনাটাই কি কি বলা হয়? মায়া, রাইট? আমরা যে পরিকল্পনা করি এত সুখ, এত আনন্দের জন্য যে পরিকল্পনা করি, সেটাই হচ্ছে আসলে আমরা মায়ার মধ্যে আছি। কারণ এই জড়জগতে সুখের কোনো স্থান নাই, আছে সেটা কি সাময়িক। সাময়িক, প্রকৃতপক্ষে এই জড়জগৎ সুখের হবে যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত থাকি, কৃষ্ণকে নিয়ে থাকি। কৃষ্ণ ভাবনামৃত বিহীন যেটা, সেটাই হচ্ছে কি দুঃখময়। দুঃখময়। কিন্তু মায়ার আবরণের কারণে আমরা সেই দুঃখটাকে দেখতে পারি না। আমরা যে আসলে দুঃখের মধ্যেই রয়েছি, সেটা মায়া আমাদেরকে ঢেকে রাখে, এজন্য আমরা সেই দুঃখকে ভুলে যাই। এবং আমরা নিজেরা চিন্তা করি যে আমরা চেষ্টা করলে, পরিকল্পনা করলে আমরা এই জড়জগতে সুখী হতে পারবো। তখন কি করি? নিজের জীবন, আমি নিজের জীবন নিজে চালাবো, নিজের জীবনের প্রভু নিজেকে মনে করি, রাইট? এবং সেইভাবে আমি এটা করব, আমি এটা করব, সেইভাবে চলতে থাকে। তো কিন্তু যখনই সে মায়ার আবরণটা খুলে যায়, তাই না? যখনই সেই মায়ার আবরণটা খুলে যায়, তখনই আমরা প্রকৃত যে আমরা দুঃখী, তখনই দেখতে পাই। এই যে মায়ার আবরণ খুলে যাওয়া, মায়ার আবরণ খুলে গেলে কাকে পাই আমরা? ভগবানকে। হুম, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, রাইট? কৃষ্ণ হচ্ছে সূর্য, হ্যাঁ, এবং এখানে অন্ধকারকে কি বলা হচ্ছে? মায়া। হ্যাঁ, মায়া। তো যখন সূর্য উঠে যায়, অন্ধকারের কোনো স্থান থাকে না। না, অন্ধকারের কোনো স্থান থাকে না। তার মানে মায়ার আবরণ তখন উঠে যাবে যখন আমরা কৃষ্ণকে হৃদয়ে প্রকাশিত করব। কারণ একটা উদাহরণ দেই, যে যখন কৃষ্ণকে আপনি পাবেন, তখন আপনি নিজেকেও নিজে চিনতে পারবেন। যেমন ধরেন, সূর্য যখন উঠলো, ঘর থেকে আপনারা এটা একটা চেষ্টা করতে পারেন। সূর্য যখন উঠলো, সূর্য জানলা দিয়ে সূর্য দেখা যাচ্ছে, রাইট? আপনি যদি সূর্যের দিকে তাকান, কি দেখতে পাবেন? সূর্যের দিকে তাকালে কি দেখতে পাবেন? নিজেকে ভালো করে দেখতে পারবেন এবং সূর্যকেও দেখতে পাবেন, রাইট? ঠিক আছে মাতাজি? হ্যাঁ সূর্যের, মাতাজি। হ্যাঁ। এখন আপনি ব্যাক করে দাঁড়ান, আপনার পিঠে সূর্যের দিকে পিছন দিয়ে দাঁড়ান, তাহলে আপনি কি দেখতে পাবেন? অন্ধকার। আর সূর্যকে দেখতে পাবেন? না। তাহলে কি দেখবেন? যখন সূর্যের দিকে তাকাবেন, তখন আপনি সূর্যকেও দেখতে পারবেন, নিজেকেও সুন্দরভাবে দেখতে পাবেন, নিজের হাত পা গুলো, রাইট? আর যখন সূর্যের দিকে পিছন দিয়ে দাঁড়াবেন, তখন সূর্যকেও দেখতে পারবেন না, কিন্তু নিজে কি দেখবেন? ছায়া। হ্যাঁ। বুঝতে পারছেন অন্ধকার। জিনিসটা? তখন তার মানে কি, যখন আমরা কৃষ্ণ বিমুখ হই, তখন আমরা নিজেকে নিজে চিনতে পারি না। ছায়াটা কি বাস্তব আমি? ছায়া কি বাস্তব আমি? না। না, এটা হচ্ছে অলীক, রাইট? আমি না ওইটা। তার মানে যখন আমরা কৃষ্ণর দিকে তাকাবো, তখন আমরা নিজেকে সঠিকভাবে চিনতে পারবো। এবং সেটা কি, আমাদের সঠিক চেনাটা কি? জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য নির্দাস। দাস। আমরা নিজেকে নিজে যখন চিনতে পারবো, তার মানে আমরা তখন কৃষ্ণকেও চিনতে পারবো, এবং কৃষ্ণের সাথে আমার সম্পর্ক কি সেটাও চিনতে পারবো, এবং আমি কে সেটাও চিনতে পারবো, রাইট? কিন্তু যখন আমরা সূর্যের দিকে, মানে কৃষ্ণের দিকে বিমুখ হয়ে থাকবো, কৃষ্ণের দিকে তাকাবো না, তখন তো আমরা কৃষ্ণকে দেখতেও পাবো না, আর নিজের অবাস্তব রূপটাকে দেখবো। তখন কি মনে হবো? যে এই দেহটাই হচ্ছে আমার আসল রূপ।
নিজেকে আমরা সেই দেহকেই পরিচয় দিব আর কি, আমি এই রাইট। তো এই জন্য বলছে যে যখন কেউ মায়ার সে আবরণটা খুলে ফেলতে পারে তখনই সে তখন বুঝতে পারে, কৃষ্ণকে যখন বুঝতে পারে, নিজের অবস্থান বুঝতে পারে এবং বুঝতে পারে যে আমি কৃষ্ণ থেকে দূরে রয়েছি, আমি একটা দুঃখময় অবস্থায় রয়েছি। রাইট, বোঝা গেছে জিনিসটা? তো এখন কৃষ্ণ ভাবনামৃত বিহীন সবসময় আমরা কি দুঃখময় অবস্থায় আছি। অন্ধকারে। হ্যাঁ, তো এরপর আমরা তাৎপর্য দেখতে পাই, শিল প্রভুপাদ বলেছেন যে এই সমস্ত দুঃখ হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশে মায়ার প্রভাবে জীবের দণ্ডভোগ। তাৎপর্যে শিল প্রভুপাদ বলেছেন যে এই যে সমস্ত দুঃখ, এই সমস্ত দুঃখ হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশে। পয়েন্টটা বুঝেন, পরমেশ্বর ভগবানের নির্দেশে মায়ার প্রভাবে জীবের দণ্ডভোগ। তো মানে জীবনের দুঃখ কষ্টগুলো কোনো এলোমেলো ঘটনা নয়, রাইট, হঠাৎ করে চলে এসেছে তা নয়, বরঞ্চ এটা কি ভগবানের মায়া শক্তি দ্বারা পরিচালিত, ঐশ্বরিকভাবে নির্ধারিত। পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বুঝার, যে এটা ভগবানের দ্বারা, ভগবানের মায়া শক্তি দ্বারা পরিচালিত কি নির্ধারিত একটা পরিণতি। আমরা সব সময় জীবনে কোনো কোনো খারাপ কিছু ঘটলেই ভগবানকে দোষারোপ করি, তাই প্রথমে কাকে দোষ দেই? ভগবানকে। হ্যাঁ, ভগবানকে দোষ দেই, মানে কিন্তু ভগবান এখানে আমাদের দিকে মায়াকে দিল কেন? হ্যাঁ আমাদের কর্ম অনুযায়ী। হ্যাঁ, কর্ম অনুযায়ী দিয়েছে, কিন্তু দেখেন আমরা ভগবানের অংশ, রাইট। ভগবান কি? ভগবান সরাট। আমরা হয়তো চৈতন্য চরিতামৃত ক্লাসে হয়তো বা শ্রীমদ্ ভাগবতমে বলেছিলাম, ভগবান হচ্ছে সরাট। সরাট মানে কি? ভগবান কারোর উপর নির্ভরশীল না, নয়। হ্যাঁ, ভগবান কারোর উপর নির্ভরশীল নয়। এখন আমরা যেহেতু ভগবানের অংশ, ভগবানের যা 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 কোয়ালিটি থাকে আমাদের মধ্যে কিছু বর্তমান, রাইট। হুম, তো এই যে ইন্ডিপেন্ডেন্সি, যে কারোর উপর আমরা নির্ভর নয়, আমাদের ছোট্ট একটা মাইনর ইন্ডিপেন্ডেন্স আছে, ইন্ডিপেন্ডেন্সি, যে আমাদের মধ্যে ওই ভাবটা আছে আমরা কারোর উপর নির্ভর হব না, ছোট্ট একটা দিয়েছে। কেন দিয়েছে ভগবান এটা আমাদের? সেই নির্ভরশীলতা, অনির্ভরশীলতা দিয়েছেন এবং সাথে সাথে বুদ্ধিও দিয়েছেন, যে তুমি বুদ্ধি দিয়ে চিন্তা করো তোমার কি করা উচিত। সমগ্র সমস্ত ভগবদ গীতা 700 শ্লোক, ভগবান 700 শ্লোক না, পুরোটা না, যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান দিয়েছেন, তারপর লাস্টে গিয়ে তিনি কি বলেছেন? তিনি নিমিত্ত কি মাত্র। হ্যাঁ বলেছেন, কিন্তু লাস্টে গিয়ে কি বলেছেন ভগবান? সর্বধর্মান্ন পরিত্যাজ্য, কোনটা? যে আমি তোমাকে সবকিছু বুঝিয়েছি। হ্যাঁ, ওটা তো সর্বধর্মান পরিত্যাজ্য বলছে, এটা ফাইনাল ইনস্ট্রাকশন, কিন্তু অর্জুনকে লাস্টে গিয়ে বললো যে আমি তোমাকে সবকিছু বুঝালাম, সব জ্ঞান দিলাম, এখন তুমি ডিসাইড করো তুমি কি করবা। বুঝতে পেরেছে? তুমি, তোমার যে বুদ্ধি দিলাম, বুদ্ধি দিয়ে তুমি চিন্তা করো তুমি যুদ্ধ করবে কি করবে না। এই যে এই জিনিসটা কি ইন্ডিপেন্ডেন্সি। ভগবান কি ডিসিশন চাপিয়ে দিয়েছে অর্জুনের উপর? দেয় না, নাই। তো এইটাই হচ্ছে মাতাজি যেটা বললেন, ভগবান আমাদেরকে মায়া দিয়েছে কেন, তো এইটাই হচ্ছে যে বুদ্ধি দিয়ে বিচার করো তুমি, আমি তোমাকে বুদ্ধি দিয়েছি এবং সকল প্রকার জ্ঞানও দিয়েছি, তুমি বুদ্ধি দিয়ে বিচার করো তোমার কি করতে হবে। ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ, তো এটাই হলো আমরা যেটা দেখছি আমাদের জীবনে যা কিছু ঘটছে, আমরা বলি যে ভগবান দিয়েছে, ভগবান দিয়েছে। হ্যাঁ, এর জন্য যখন ভালো কিছু ঘটে ভগবানকে খুব পূজা অর্চনা করি, ধন্যবাদ দেই, কিন্তু কোনো কিছু খারাপ ঘটলে ভগবানকে দোষারোপ করি। কিন্তু আসলে এই যে আমাদের জীবনে ভালো কিছু ঘটছে, মন্দ কিছু ঘটছে, এটা কে নির্ধারণ করেছে? ভগবান। না, ভগবান। কে নির্ধারণ করেছে? আমাদের জীবনে ভালো কিছু ঘটবে না খারাপ কিছু ঘটবে কে নির্ধারণ করেছে?
মাতাজি ভগবান। না, আমরা নিজেরাই করেছি, নিজেরাই নিজেরাই। ঠিক করেছি আমরা আমাদের জীবনে ভালো ঘটবে না খারাপ ঘটবে। তাহলে এখানে ভগবানের কি কাজ? তাহলে এখানে ভগবানের কি কাজ? যে সে হচ্ছে শুধুমাত্র সাক্ষী, সে হচ্ছে সাক্ষী এবং কি অনুমোদনকারী। এই যে দুইটা জিনিস মনে রাখবেন, উপদ্রষ্টা, অনুমন্তা। উপদ্রষ্টা মানে কি? তিনি সবকিছু অবজার্ভ করেন, সবকিছু দেখেন কি হচ্ছে। যে আমি আমাদের ছোটদের ভাগবত গীতা ক্লাসটা দেওয়ার চেষ্টা করি, সেখানে ছবি দেখিয়ে বুঝিয়েছিলাম যে এটা শাস্ত্রে আছে যে একই গাছে দুইটা পাখি থাকে, রাইট? একটা গাছে, আপনারা নিশ্চয়ই জানেন এটা উদাহরণটা, একই গাছে দুইটা পাখি থাকে, দুইটা পাখি বসে আছে, একটা হচ্ছে পরমাত্মা আর একটা হচ্ছে আমরা। হ্যাঁ, তো পরমাত্মা শুধুমাত্র দেখে ওই পাখিটাকে, পাখিটা কি করে, এক ডালের যায় ওই ডালে যায়, ওই ডালে যায়, এই ফল খায় ওই ফল খায়। হুম এবং ভগবান শুধু অবজার্ভ করে অবজার্ভ পরমাত্মা। করতে। হ্যাঁ, কোথায় কি করছে, কোথায় কি করছে। তো এটা হচ্ছে কি উপদ্রষ্টা, অনুমন্তা। উপদ্রষ্টা মানে কি মাতাজি, শালক্য মাতাজি? উপদ্রষ্টা মানে পর্যবেক্ষণ করা। হ্যাঁ, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ Observe করা, করা। পর্যবেক্ষণ করা, সাক্ষী থাকে সে। আর আচ্ছা। অনুমন্তা মানে কি অনুমোদনকারী, স্যাংশন করে, স্যাংশন করে। তা এখানে ভগবানের দুটা কাজ, ভগবান দুই ভাবে রোল প্লে করে। তো এখন ভগবানের প্রতি যিনি শরণাগত, তিনি এই সকল দুঃখ কষ্ট সুখ শান্তি নিজের জন্য কল্যাণকারী হিসেবে ভগবানের নির্ধারণ বলে গ্রহণ করেন। বুঝতে পেরেছেন কথাটা? যে নাকি ভগবানের প্রতি শরণাগত, সে তার জীবনে যা কিছুই ঘটে, ভালো ঘটলো মন্দ ঘটলো, দুঃখ হলো কষ্ট হলো, সবকিছু সে মনে করে কি ভগবান দেখেছেন যে এগুলো আমার জীবনের জন্য ভালো, তার কাছে পৌঁছে যাওয়ার জন্য এগুলো আমার কি অনুকূল, তাই তিনি দিয়েছেন। এজন্য ভগবানের প্রতি যে শরণাগত, সে কখনো ভগবানের কাছে চায় না আমার জীবনে কোনো কষ্ট দিও না, আমার জীবনে শুধু সুখই দিও। কি চায় তার পরিবর্তে ভগবানের কাছে? ভগবানের অহেতুকী কৃপা চাই। চায় যে বিপদের সময় আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। তোমাকে ভুলে না যাই, আমার যে ভুলে না। আমার বিপদ কাটিয়ে ওঠার জন্য যে সাহস, সেটা তুমি আমাকে দিও। বলে না যে আমার বিপদ থেকে উদ্ধার করে দাও, তাই না? আমি যদি ভগবানকে গিয়ে বলি যে ভগবান আমার এখানে বিপদ হয়েছে উদ্ধার করে দাও, তাহলে কি ভগবানকে আমি অর্ডার দিচ্ছি, রাইট? হ্যাঁ। সেটা না, ভগবানকে গিয়ে বলতে হবে তুমি শুধু আমার সাথে থেকো। হ্যাঁ, অর্জুন কি বলেছে যে তোমার এত ক্ষমতা, তুমি তুমি কৃষ্ণ কি কারোর দরকার ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে এতগুলো মানে কি বলবো দুর্যোধনদের হারানোর জন্য কি কৃষ্ণের কাউকে দরকার ছিল? হ্যাঁ, তারপরও সে ওদেরকে গাইড করেছে কেন? অর্জুনও বলে নাই কৃষ্ণকে যে তুমিই করো। হ্যাঁ, অর্জুন শুধু কি চেয়েছে, তুমি আমার পাশে থাকো, আমার সাথে থাকো। তো সেটাই ভগবানের ভক্তরা দুঃখ কষ্ট নিজের কল্যাণকারী হিসেবে, আমার জন্য এটা ঠিক কল্যাণকারী, তাই ভগবান আমাকে দিয়েছে, এবং ভগবান কাছে প্রার্থনা করে যে আমি যেন এটা পার করে যেতে পারি। যেমন এখন একটা উদাহরণ দিলে জিনিসটা বোঝা যাবে। ধরেন পরীক্ষা তো দিয়েছেন জীবনে, পরীক্ষা দিয়েছেন না, স্কুলে পরীক্ষা দিয়েছেন। তা এখন স্কুলে পরীক্ষা যেটা দিয়েছেন, আম, আপনি কি পাশ করবেন না কত নম্বর পাবেন, সেটা কিসের উপর নির্ভর করবে? আমার লেখার উপরে, প্রশ্নের আপনার, উত্তর। আপনি কিভাবে লিখবেন, কিভাবে প্রশ্নের উত্তর দিবেন, সেটার উপর নির্ভর করবে। আমরা কি বলবো যে টিচার আমাকে এই নাম্বার দিয়ে দিয়েছে, না, টিচার আমাকে পাশ করিয়েছে, টিচার আমাকে ফেল করিয়েছে? হ্যাঁ, এটা কি বলবো? না, না, আপনি খাতাতে যা প্রশ্নের উত্তর লিখেছিলাম সেইভাবেই নাম্বার পেয়েছি। টিচার তাহলে নাম্বার এখানে দেবে। টিচারের রোলটা কি? টিচারের দেখা রোলটা যায় আমরা সঠিক মতো লিখলাম কি লিখলাম না। হ্যাঁ, টিচার সেটা পরীক্ষা করে যে আপনি ঠিক কি লিখেছেন, এবং সেইভাবে আপনাকে মার্ক দিবে, রাইট? তো
তো সেই রকমই যে আমরা জীবনে যা কিছু করছি, আমরা করেছি সেটার ফল পাচ্ছি। হ্যাঁ, এখন ভগবানের কাজটা কি, আমরা কি করেছিলাম, তার মায়া শক্তির প্রভাবে তিনি সেটা করেন যে আমরা কি করেছিলাম সেগুলো সে অবজার্ভ করেছে, এবং এটার পরে তুমি কি ফল পাবা, কি ফল পাবা সেটা সে নির্ধারণ করে। বোঝা গেছে জিনিসটা? তার মানে আমাদের জীবনে যা যা কিছু ঘটছে, ভগবানের কে ব্লেম করা আমাদের উচিত? না। হ্যাঁ, আমরাই সৃষ্টি করেছি, আমরাই সৃষ্টি করেছি। হ্যাঁ, আমরা দেখি এটা যে অনেক মা বাবাকে এরকম দেখি যে কষ্ট পায় সন্তানদের কাছ থেকে, রাইট? ছোট সন্তানরা মাঝে মাঝে কষ্ট দিয়ে ফেলে। একবার চিন্তা করে দেখবেন, আপনিও কি এরকম মা বাবাকে কষ্ট দিয়েছিলেন? রাইট? যা করবেন সেটাই ব্যাক আসবে। ফেরত পাবেন, রিটার্ন হ্যাঁ, পাবেন। এবং সেটা আমরাই করেছি, আমরাই সেটার ফল পাচ্ছি। তো সেটাই হচ্ছে কি, ভগবান কি পর্যবেক্ষণ করছেন এবং সেই অনুযায়ী ফল প্রদান করছেন। ফল কিন্তু কি ফল পাবো সেটা আমরাই সৃষ্টি করেছি। করে থাকে, হ্যাঁ, সৃষ্টি করে থাকে। তো তারপর সর্বশেষে শিল প্রভুপাদ ত্রিতাপ থেকে, এই যে ত্রিতাপের কথা বললাম, ত্রিতাপ আদি, ত্রিতাপ দুঃখ আর কি, হ্যাঁ, এই ত্রিতাপ থেকে মুক্ত হওয়ার উপায় উল্লেখ করেছেন, যা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে। দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতম তরন্তি তে। এই যে দৈবী মায়া বললাম না, ভগবান মায়া শক্তির প্রভাব এগুলো করে তার মায়ার দ্বারা। তো সেইখানে ভগবান বলছে এই যে দৈবী মায়া, তা হচ্ছে ত্রিগুণময়ী। ত্রিগুণময়ী মানে কি? সত্য, রজ, রজতম, তম, তম। 3 গুণ। হ্যাঁ, এই যে দৈবী মায়া, এই দৈবী মায়াকে অতিক্রম করা খুব কঠিন। মম মায়া দূরত্বায়া, মম, মম মানে আমার, আমার এই আমার মায়াকে অতিক্রম করা খুব কঠিন। কিন্তু মাম এবা ইয়ে প্রপদ্যন্তে, যদি তুমি আমার শরণাগত হও, প্রপদ্যন্তে তুমি যদি আমার শরণাগত হও, মায়া মেতাম তরান্তিতে, তবেই কেবল তুমি এই ত্রিগুণময়ী মায়াকে অতিক্রম করতে পারবে। তার মানে সলিউশনটা কি? ভগবানের শরণাগত শরণাপন্ন হতে হবে। শরণাগত হওয়া। হ্যাঁ, নতুবা এই মায়ার 3টি গুণের প্রভাবে ক্রমাগত এই 3 ধরনের ক্লেশ আপনাকে জর্জরিত করে ফেলবে। হ্যাঁ, জর্জরিত করে ফেলবে। হ্যাঁ, ভগবানের শরণাগত হলে কি হবে? তখন কি হবে? ভগবানের শরণাগত হলে আমার সকল দুঃখ তখন ভগবানের হয়ে যাবে, তখন ভগবানই টেক কেয়ার করবে। তো তাহলে আমাদের উপায়টা কি? ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ, এবং তিনি আমাদের জন্য যা অনুমোদন করেছেন তা গ্রহণ করা, এবং কঠিন পরিস্থিতি অতিক্রম করার জন্য তার কাছে শক্তি প্রার্থনা করা। এটাই হচ্ছে আমাদের কাজ। শরণাগত হও, ভগবান আমাদের জীবনে যা দিয়েছে দুঃখ কষ্ট, কিন্তু ভগবানকে ছেড়ে যাওয়া উচিত নয়, ভগবানকে ব্লেম করা উচিত নয়, বরঞ্চ তার কাছে আমাদের শক্তি প্রার্থনা করা উচিত। তুমি আমাকে শুধু হেল্প করো, তুমি আমাকে শুধু হেল্প করো, আমি যেন এটা কাটিয়ে উঠতে পারি। তো কিন্তু এটা করার পরিবর্তে আমরা কি করি? আমরা নিজেরাই নিজেদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, নানা রকম পরিকল্পনা করি, এবং তাতে করে কি হয়? আমরা আরো দুঃখ দুর্দশার দিকে এগিয়ে যাই। কারণ যখন আমরা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করি, আমাদের সমস্যাগুলো কৃষ্ণের সমস্যা হয়ে যায়, এবং তিনি তখন সেগুলোকে সমাধান করেন। এর উদাহরণ আমরা কোথায় দেখেছি? যখন বিপদে ভক্ত ভগবানের শরণাগত হয়, হ্যাঁ, ভগবান নিজে সেই বিপদ নিজের ঘাড়ে নিয়ে নেন, এবং তিনি সেটার কি করেন? বিপদ থেকে উদ্ধার করেন। তার উদাহরণ আমরা কোথায় দেখেছি? পূর্ণ সমর্পণ করেছে,
পূর্ণ আত্মসমর্পণ কে করেছে? উম, দ্রৌপদী। দ্রৌপদী। দ্রৌপদী করেছেন। তখন যেই সে হাত উঁচু করে পূর্ণ সমর্পণ করলো, তখনই সেখানে ভগবান কি অবতার রূপে অবতীর্ণ হলেন? ভগবান সেখানে সাথে সাথে কি অবতার রূপে অবতীর্ণ হলেন? বস্ত্র অবতার। বস্ত্র। বস্ত্র অবতার রূপে। হ্যাঁ, এজন্য এখান থেকে কি শিক্ষা? যে কৃষ্ণকে বলতে যেও না যে কৃষ্ণ দেখো আমার জীবনে কত বড় সমস্যা, বরঞ্চ কি করা উচিত? সমস্যাকে দেখাও যে দেখো আমি কৃষ্ণের শরণাগত। কৃষ্ণ যিনি সর্বশক্তিমান ভগবান। তার মানে কি, কৃষ্ণকে তোমার সমস্যা দেখাতে যেও না, বরঞ্চ সমস্যাকে দেখাও তুমি কৃষ্ণের শরণাগত। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, কৃষ্ণকে সমস্যার কথা বলতে যেও না, ভগবান এই 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 আমার জীবনে এই আমার শুধু উদ্ধার করো, এগুলো বলতে যেও না। হ্যাঁ, কারণ কৃষ্ণ সবই জানে। কৃষ্ণ তো সব কি আহ কি উপদ্রষ্টা অনুমন্তা, তাকে সমস্যার কথা বলতে যেও না। হ্যাঁ, বরঞ্চ সমস্যাকে দেখাও যে আমি কৃষ্ণের শরণাগত, সমস্যার সমাধান তিনিই করবেন। ঠিক আছে? তো এখন যে ধারণায় কেউ নিজেকে তার সমস্ত জগতের প্রভু বলে মনে করে এবং তাই সে সর্বদা এই ত্রিতাপ দুঃখজনিত দুঃখে উদ্বিগ্ন থাকে। কিন্তু যখনই কেউ ভগবানের অপ্রাকৃত দাস হিসেবে তার আসল অবস্থান জানতে পারে এবং তৎক্ষণাৎই সে সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। ঠিক আছে? তো এরপর 11 নম্বর শ্লোক থেকে 20 নম্বর পর্যন্ত শেয়ার করছি না, 11 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত যুধিষ্ঠির মহারাজ কি করবেন? যে আরো যে অশুভ লক্ষণগুলি তিনি দেখতে পাচ্ছেন, তার শরীরে কি কি লক্ষণ দেখতে পাচ্ছেন, পশু পাখিরা কেমন আচরণ করছেন, পঞ্চভূতেরা কেমন আচরণ করছে, এমনকি মন্দিরে বিগ্রহর মধ্যেও তিনি পরিবর্তন লক্ষ্য করছেন। এইরকম অশুভ চিহ্নগুলি সংকেতগুলি তিনি ভীমকে বলবেন। কলিকাল আসলে কিছুটা আগেই শুরু হয়েছিল, রাইট? এই যে যে অবস্থায় তিনি বলছেন, কিন্তু কলিকাল নিজেকে প্রকাশ করেনি। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। যেহেতু তিনি কি লীলা সংবরণ করে চলে গেছেন, এখন কলিকাল তার সমস্ত সমস্ত লক্ষণগুলি তিনি এখানে প্রকাশ করছেন। তো 11 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখি, উর্বক্ষী বাহব মহং স্ফুরতঙ্গ পুনঃ পুনঃ বেফুতশ্চামি হৃদয়ে আরাধ্যাসন্তি বিপ্রিয়ম। উনি বলছেন যে দেখো আমার বাম উরু, বাম নয়ন, বাম বাহু সবই বারংবার স্পন্দিত হচ্ছে, আশঙ্কায় আমার হৃদয় বারবার কম্পিত হচ্ছে। এই সমস্তই অবাঞ্ছিত অমঙ্গলের সূচনা ইঙ্গিত করছে। শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন। আমরা 11 থেকে 20 নম্বর শ্লোকগুলো সবগুলো পড়ে নিব, তারপর আলোচনা করব। তাৎপর্য বলছেন, জড়জাগতিক অস্তিত্ব অবাঞ্ছিত বিষয়ে পরিপূর্ণ। যেসব জিনিস আমরা কামনা করি না, কোনো না কোনো উচ্চতর শক্তির প্রভাবে সেগুলি জোর করে আমাদের জীবনে আরোপিত হয় এবং আমরা দেখতে পাই না যে এই সমস্ত অবাঞ্ছিত ব্যাপারগুলি সবই জড়া প্রকৃতির 3টি গুণের অধীন। যখন মানুষের চোখ, হাত আর উরু বারবার কম্পিত হয়, তখন বুঝতে হবে যে কোনো অমঙ্গলজনক ঘটনা ঘটতে যাচ্ছে। এই সমস্ত অবাঞ্ছিত ঘটনাগুলিকে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। কেউই বনে আগুন লাগাতে যায় না, কিন্তু আপনা থেকেই বনে আগুন জ্বলে ওঠে এবং বনের সমস্ত প্রাণীদের অচিন্তনীয় দুঃখ দুর্দশার সৃষ্টি করে। মানুষের কোনো চেষ্টায় এই অগ্নি নির্বাপন করতে পারে না। ভগবানের কৃপার প্রভাবেই কেবল সেই অগ্নি নির্বাপন করা যেতে পারে। তিনি মেঘ পাঠিয়ে দেন অরণ্যে জল ঢালবার জন্য, তেমনি কোন রকম পরিকল্পনার দ্বারা মানুষ তার অবাঞ্ছিত ঘটনা প্রসূত ত্রিতাপ দুঃখের নিবৃত্তি সাধন করতে পারে না। ভগবানের কৃপার প্রভাবেই কেবল
সেই সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হতে পারে। যিনি তার প্রতিনিধিকে পাঠান মানুষদের দিব্য জ্ঞান প্রদান করার জন্য, এবং তার ফলে তার সমস্ত দুঃখ দুর্দশা থেকে তারা মুক্ত হতে পারে। তো এই শ্লোকে যুধিষ্ঠির মহারাজ তার শরীরে কি কি লক্ষণ দেখছেন, বাম দিকের সমস্ত কিছু স্পন্দিত হচ্ছে। পরের শ্লোকে তিনি বলছেন, হে ভীম, ওই দেখো, ওই শৃগালী মুখ থেকে অনল উদ্গার করতে করতে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বিকট আর্তনাদ করছে, আর এই কুকুরটা নির্ভয় চিত্তে আমার দিকে তাকিয়ে বিকট ভাবে শব্দ করছে। হ্যাঁ, তাৎপর্য, অদূর ভবিষ্যতে অবাঞ্ছিত কিছু ঘটনা ঘটার অশুভ ইঙ্গিত এগুলি। তো এখানে পশু পাখিদের যে বিচরণ, শৃগালীর কথা বলা হচ্ছে, যে মুখ থেকে আগুন উদ্গার করছে এবং কুকুরটা নির্ভয় চিত্তে বিকট ভাবে শব্দ করছে। হে ভীমসেন পুরুষ ব্যাঘ্র, এখন গাভীদের মতো উপকারী পশুরা আমার বাম দিক দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং গর্ধবদের মতো নিম্নজনীর অশুভ পশুরা আমাকে প্রদক্ষিণ করছে। আমার অশ্বগণ যেন আমাকে দেখে রোদন করছে বলে মনে হচ্ছে। অশ্বগণ ঘোড়ার কথা বলছে। দেখো, এই পায়রাটিকে যেন যমদূত বলে মনে হচ্ছে। পেঁচা এবং তার প্রতিদ্বন্দ্বী কাকের কর্কশ্বরে আমার হৃদয় কম্পিত হচ্ছে। মনে হচ্ছে তারা যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শূন্য করে ফেলতে চাইছে। হ্যাঁ, কাকের ডাক, কাক ক্রমাগত ডাকছে, পেঁচা ক্রমাগত ডাকছে, পায়রাটিকে তার মনে হচ্ছে যমদূত। হ্যাঁ, দেখো ধূম্র কিভাবে আকাশে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন পৃথিবী আর পাহাড় পর্বত কাঁপছে। শোনো, বিনা মেঘে বজ্রপাত হচ্ছে। হ্যাঁ, এবং দেখো নীল আকাশ থেকে বিদ্যুৎ নেমে আসছে। ধূলি রাশিতে দিগন্ত অন্ধকার করে প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে। মেঘ সমূহ অতি বিভৎস রূপে চতুর্দিকে রক্ত বর্ষণ করছে। সূর্য কিরণ নিষ্প্রভ হয়ে গেছে এবং আকাশে গ্রহ নক্ষত্রগুলি পরস্পর যুদ্ধ করছে বলে মনে হচ্ছে। বিভ্রান্ত প্রাণীরা যেন অগ্নিতে প্রজ্বলিত হয়ে ক্রন্দন করছে। নদ নদী সরোবর জলাশয়াদি এবং সবকিছুই বিক্ষুব্ধ হচ্ছে। ঘৃতাহুতি প্রদানেও অগ্নি আর প্রজ্বলিত হচ্ছে না। এ কি দুঃসময়, জানি না কি ঘটতে চলেছে। গোবৎসগণ আর গোমাতার স্তন পান করছে না। গাভীদের স্তন থেকেও আর দুগ্ধ দ্বারা বিগলিত হচ্ছে না। তারা অশ্রুমুখী হয়ে দাঁড়িয়ে থেকে রোদন করছে, এবং গোচারণ ভূমিতে বৃষগণ আর আনন্দ প্রকাশ করছে না। মন্দিরে দেব প্রতিমাগুলি যেন ঘর্মাক্ত কলেবরে রোদন করছে। তারা যেন স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যত হয়েছে। এই সমস্ত শহর জনপদ গ্রামগঞ্জ খনি খামার উদ্যান আশ্রম আদি সবই যেন এখন শ্রীভ্রষ্ট এবং নিরানন্দ হয়েছে। জানি না আরো কত বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করে আছে। এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে আমার মনে হচ্ছে যে আজ পৃথিবীর সৌভাগ্য বিনষ্ট হয়েছে। পরমেশ্বর ভগবানের পাদপদ্মের চরণ চিহ্নে চিহ্নিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল ধরিত্রী। এই সব লক্ষণাদি নির্দেশ করছে যে তা আর থাকবে না। হ্যাঁ, এখানে দেখেন তার শরীরের বিভিন্ন লক্ষণ প্রকাশিত পাচ্ছে। তার বাঁ দিক কাঁপছে। তারপর বিশেষ করে যেগুলো বলা হচ্ছে যে পশু পাখিরা বেশ তাদের মধ্যে একটা তাদের আচরণের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। এবং যেটা বলছে যে আহ মন্দিরের প্রতিমাগুলি ঘর্মাক্ত কলেবরে রোদন করছে। তারা যেন স্থান ত্যাগ করে যেতে উদ্যত হয়েছে। তো এখানে যুধিষ্ঠির মহারাজ ভবিষ্যৎবাণী করছেন তার শরীরের অবস্থানের কিছু পরিবর্তনের উপর ভিত্তি করে। হ্যাঁ, আধুনিক বিজ্ঞান অথবা আধুনিক বুদ্ধিমান ব্যক্তি বলতে পারেন যেটা কুসংস্কার।
রাইট? কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাগবতে উল্লেখ করা হয়েছে এটি হচ্ছে এক একটি কি অশুভ লক্ষণ, এবং শরীরের অবস্থার কিছু লক্ষণের উপর ভিত্তি করে খারাপ কিছু ঘটবে। যেমন ধরেন ভূকম্পবিদেরা যারা নাকি বলেন যে ভূমিকম্প হবে, বলেন না, ওয়ার্নিং দেন। হুম, তারা এই যে ওয়ার্নিংটা দেন কিসের উপর ভিত্তি করে? তাদের শিক্ষা, তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে জ্ঞান, সেটার উপর তারা ভবিষ্যৎবাণী করেন। কিন্তু এক্সাক্ট টাইমটা তারা কি বলতে পারে না যে কখন ভূমিকম্প হবে। এক্সাক্ট টাইমটা কি বলতে পারে? বলতে পারে যে হবে। ওয়েদারের আমাদের যে খবরে দেখায় যে বৃষ্টি হবে, এই হবে, কিন্তু এক্সাক্ট টাইমটা তারা বলতে পারে না। কিন্তু যদি আমরা দেখি যে প্রাণীদের, পশু প্রাণীদের, হ্যাঁ, তাদের এই ধরনের শিক্ষা নাই, কিন্তু তারা কি ভিতর থেকে একটা জিনিস আছে, সেটাতে তারা বুঝতে পারে যে কখন কি ঘটতে যাচ্ছে। হ্যাঁ, আসলে তারা মানুষের আগেই বুঝতে পারে তারা যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো তারা কিভাবে সেটা বুঝতে পারে? তাদের যে একটা সেন্স আছে, ইন্দ্রিয়গত ক্ষমতার কারণে তারা বুঝতে পারে। কখনো কখনো মানুষ প্রাণীদের আচরণ দেখেই বুঝতে পারে যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তাই বুদ্ধিমান এবং জ্ঞানী রাজা যুধিষ্ঠির মহারাজ এখানে যা বলছেন এটা আসলে কুসংস্কার নয়। হ্যাঁ, তো আমরা এই যে এইখানে যে বিভিন্ন অশুভ লক্ষণগুলো দেখা যাচ্ছে, সেটা আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধেও দেখতে পাই, যখন নাকি হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ, হ্যাঁ, যমজ ভাই, তারা যখন জন্ম নিল, তো এগুলাও সেখানে বর্ণিত আছে যে প্রকৃতির মধ্যে কি কি অশুভ লক্ষণগুলো দেখা গিয়েছিল। তো আজকে আমি এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, নেক্সট উইকে আমরা এটা নিয়ে একটু ডিটেল আলোচনা করব। যে মাতাজি, ভাগবতের এই যে তৃতীয় স্কন্ধের কত নম্বর শ্লোক? 17 নম্বর অধ্যায়ে, 17 17 নম্বর অধ্যায়ের 2 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করা আছে যে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ তাদের জন্মের সময় প্রকৃতিতে এরকম অশুভ লক্ষণগুলো দেখা গিয়েছিল। এটা আমরা নেক্সট উইকে আলোচনা করব। আজকে এ পর্যন্তই রাখছি। কারোর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে আজকে এখানেই রাখছি। ভালো থাকবেন সবাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর আনন্দে হরি হরি। হরি বল।